বিপ্লবীরা যখন যুদ্ধে যায়, তো ফ্রন্টে থাকুন আর পেছনেই থাকুন, তারা জানেন যে তাদের বাঁচা মরার চান্স 50-50। বাংলা চলচ্চিত্রের আকাশে তিনি সেই ধ্রুবতারা যার আলোয় পথ চিনেছে এক ঝাঁক তরুণ স্বপ্নবাজ। প্রথাগত সেলুলয়েডের বৃত্ত ভেঙে আলমগীর কবির শিখিয়েছিলেন জীবনকে ফ্রেমবন্দি করার শিল্প। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে হাতেখড়ি নেওয়া এই মানুষটিই পরে হয়ে ওঠেন বাংলাদেশের বিকল্পধারা চলচ্চিত্রের প্রধান স্থপতি। মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, সবখানেই ছিল তার দৃপ্ত পদচারণা। জহির রায়হানের কালজয়ী স্টপ জেনোসাইডে তার কণ্ঠস্বর সাক্ষী হয়ে আছে ইতিহাসের। 1971 সালে লিবারেশন ফাইটার্স নির্মাণের মাধ্যমে যে দ্রোহের বীজ তিনি বুনেছিলেন, স্বাধীনতার পর ধীরে বহে মেঘনার মাধ্যমে তা মহীরুহে পরিণত হয়। শুরু হয় এক নতুন ঘরনার পথে চলা। সূর্যকন্যা, সীমানা পেরিয়ে কিংবা রূপালী সৈকতে, প্রতিটি নির্মাণে তিনি নিজেকে ভেঙেছেন প্রতিবার। কেবল ক্যামেরার পেছনেই নয়, চলচ্চিত্রের ব্যাকরণ ছড়িয়ে দিতে তিনি ছিলেন পথিকৃৎ। ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা থেকে শুরু করে চলচ্চিত্র সংসদ আন্দোলন, সবখানেই তিনি ছিলেন এক অতন্দ্র প্রহরী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের স্থাপত্য নকশায় আজও তার নান্দনিক বোধের স্বাক্ষর পাওয়া যায়। 2010 সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার সহ ভূষিত হয়েছেন অসংখ্য সম্মাননায়। 1989 সালের জানুয়ারির আজকের দিনে নগরবাড়ি ঘাটের এক অপ্রত্যাশিত ফেরি দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি আলমগীর কবির। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা।